বাংলা সাহিত্য এবং হিতোপদেশের দুর্দান্ত সব গল্পগুলির থেকে আমরা যা শিখি, যা জানি, এখনও সেগুলো আমাদের জন্য প্রযোজ্য, অস্বীকার করার উপায় নেই। এই গল্পটি আমরা ছোটোবেলায় অনেক পড়েছি। আবার একবার মনে করি, গল্প বুদ্ধি যার বল তার। মন্দর পর্বতের সানুদেশ এক গভীর অরণ্য দুর্দান্ত নামে একটি সিংহ ছিল। সে কারণে অকারণে পশু বধ করে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। একদিন সমস্ত পশু মিলে যুক্তি করে দুর্দান্তের সামনে উপস্থিত হয়ে বলল, হে পশুরাজ, আপনি কেন অকারণে পশু বধ করে আমাদের বংশ ধ্বংস করছেন? আপনি অনুমতি দিলে আমরা প্রতিদিন আপনার আহারের জন্য একটি করে পশু উপহার দিতে পারি। দুর্দান্ত বলল, যদি তোমাদের এই অভিমত হয় তবে তাই হোক। তারপর থেকে প্রতিদিন পালাক্রমে দুর্দান্তের আহারের জন্য একটি করে পশু তার সামনে উপস্থিত হতো এবং দুর্দান্ত ওই সিংহটি তাকে হত্যা করে আহার করত। একদিন এলো এক বৃদ্ধ শশকের পালা, খরগোশ। সে ভাবল প্রাণ রক্ষার তাগিদেই ভয়ের কারণে অনুনয় বিনয় করা হয়। আমাকে যখন মৃত্যুই বরণ করতে হবে তখন আমার আর ভয় কি, ধীরে ধীরেই চলি। ফলে দুর্দান্ত তখন রীতিমতো ক্ষুধায় কাতর হয়ে তখন বৃদ্ধ শশক সামনে এসে উপস্থিত হলো। যখন ক্রোধে অগ্নিশর্মা হয়ে দুর্দান্ত বলল, এত দেরি হলো কেন তোমার? বৃদ্ধ শশক সবিনয়ে বলল, মহারাজ, আমি যথাসময়েই আপনার কাছে আসছিলাম, কিন্তু পথে একটি সিংহ আপনার মতোই আমাকে বলপূর্বক আটকে রেখেছিল। শেষ পর্যন্ত আমি আবার তার কাছে ফিরে আসব এইরূপ প্রতিশ্রুতি দিয়েই আপনার কাছে আসতে সক্ষম হয়েছি। দুর্দান্ত স্বগর্জনে বলে উঠল, কোথায় সেই দুরাত্মা? দ্রুত তাকে আমার কাছে নিয়ে এসো, আমাকে দেখিয়ে দে। তখন বৃদ্ধ শশক দুর্দান্তকে এক গভীর কূপের সামনে নিয়ে গিয়ে বলল, আপনি স্বয়ং দুরাত্মাকে একটু দেখুন প্রভু। এই বলে সে বৃদ্ধ শশক কূপের ভিতরে দেখতে নির্দেশ করল। ক্রোধান্ধ সিংহ কূপে উঁকি মারতেই নিজের প্রতিবিম্ব দেখতে পেল। রাগে তখন অগ্নিশর্মা, তুমি আটকে ছিলে এর পথ। সঙ্গে সঙ্গে ওই সিংহকে আক্রমণ করার জন্য কূপে ঝাঁপিয়ে পড়ল। তাহলে বুদ্ধি যার বল তার।